আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের কামিনী রায় রচিত সুখ কবিতাটির অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্ন দুটির উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, এ কবিতার অনুশীলনীতে মোট 2টি সৃজনশীল প্রশ্ন আছে। এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কেমন হবে আজকের এই ভিডিওতে আমি সেটি আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। কবিতার নাম সুখ, লিখেছেন কবি কামিনী রায়। আমরা প্রথমে 1 নম্বর সৃজনশীলের উত্তরগুলো আলোচনা করব, এরপরেই সৃজনশীল 2-এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। তো 1 নম্বর সৃজনশীলের উদ্দীপকটি আমরা প্রথমেই পড়ে নেই। দেখো, উদ্দীপকে বলা হয়েছে, আলিম ও জামিল 2 ভাই। প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন। বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন, পরিবার ও পাড়া প্রতিবেশীর সুখে দুঃখে তিনি এগিয়ে যান। অন্যের উপকার করার সুযোগ পেলেই সুখী হন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকে দেখলাম জামিল পরের উপকার করতে পেলে খুশি হয়। গ নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব, উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হওয়ার যে প্রক্রিয়াটি অনুসরণ করেছে তা হল পরের জন্য আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবা। কবি বলেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? নিজের কথা ভুলিয়ে যাও। অর্থাৎ প্রকৃত সুখ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার মধ্যে নয়, বরং অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করাকেই প্রকৃত সুখের আসল স্বাদ পাওয়া যায়। জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নন, তিনি পরিবার, পাড়া প্রতিবেশী ও সমাজের জন্য কাজ করেন। তিনি অন্যের দুঃখে ব্যথিত হন, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান, সহায়তা করেন। বিপরীতে তার ভাই আলিম কেবল নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়েই ভাবেন এবং সম্পদ অর্জন করাকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন। কিন্তু কবির দৃষ্টিতে এ ধরনের সুখ ক্ষণস্থায়ী ও আত্মকেন্দ্রিক। কবিতায় বলা হয়েছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই চরণ থেকে বোঝা যায়, মানুষ প্রকৃত সুখী হতে পারে তখনই যখন সে নিজের স্বার্থকে বড় করে না দেখে সমাজ ও অন্যদের কল্যাণে নিয়োজিত হয়। জামিলের জীবনের মূল মন্ত্রও ঠিক তাই। তিনি নিজের স্বাচ্ছন্দ্যকে বড় করে না দেখে অন্যের উপকারে এগিয়ে যান। এই নিঃস্বার্থ সেবাই তাকে প্রকৃত সুখ এনে দিয়েছে, যা কবিতার মূল আদর্শের সঙ্গে পুরোপুরি মিলে যায়। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, আলিমের সুখ প্রকৃত সুখ নয়। সুখ কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপকের আলিমের সুখ কিন্তু প্রকৃত সুখ নয়। তো আমরা এই প্রশ্নের উত্তর এভাবে লিখব, আলিমের সুখ প্রকৃত সুখ নয়, কারণ তার সুখ কেবল ব্যক্তি স্বার্থে সীমাবদ্ধ, যা সুখ কবিতার আদর্শের সঙ্গে বিরোধপূর্ণ। কবির মতে প্রকৃত সুখের মূল মন্ত্র হল পরের জন্য আত্মত্যাগ করা ও নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। আলিম অনেক সম্পদ অর্জন করেছেন, বিলাসী জীবনযাপন করেছেন, কিন্তু তার এই সুখ একান্তই নিজস্ব, সমাজের জন্য তাতে কোনো উপকার নেই। কবিতায় কবি এমন আত্মকেন্দ্রিক জীবনকে নিরর্থক বলে মনে করেন। তিনি বলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এর অর্থ হল, পৃথিবীতে কেউই শুধু নিজের জন্য জন্ম নেয়নি। প্রকৃত সুখ আসে তখনই যখন মানুষ নিজেকে ভুলে গিয়ে অন্যের উপকারে আসে। আলিম নিজের স্বাচ্ছন্দ্যের
জন্য যা কিছু করেছেন তা সাময়িক তৃপ্তি দিতে পারে, কিন্তু তা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ হলো অপরের জন্য কিছু করা, অন্যের দুঃখ সুখে পাশে দাঁড়ানো। সেই দৃষ্টিকোণ থেকে জামিলের জীবন আলিমের তুলনায় বেশি অর্থবহ এবং প্রকৃত সুখের প্রতিনিধিত্ব করে। আলিমের সম্পদ, বিলাসবহুল জীবন, নিজের সুখের আয়োজন এসবই স্বার্থপরতার প্রতিচিত্র, যা দীর্ঘমেয়াদে মানুষকে তৃপ্ত করতে পারে না। তাই বলা যায় আলিমের সুখ প্রকৃত সুখ নয়, বরং আত্মকেন্দ্রিক এক ধরনের মোহমাত্র। শিক্ষার্থীরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আলোচনা করলাম। এরপরে দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। প্রথমে উদ্দীপক পড়ে নেই। উদ্দীপকে বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। অনিমার বান্ধবী শারমিন বলল, সোহেলি অন্যের বাড়িতে কাজ করার ফাঁকে ফাঁকে পরে ভালোভাবে বিএ পাশ করেছে, সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই। অনিমা, তুমি হাল ছেড়ে দিও না, আমার বিশ্বাস চেষ্টা করলে তুমি ভালো ফল করতে পারবে। উদ্দীপক পড়ে নিলাম। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, সংসারকে কবি কি বলেছেন? এর উত্তরে লিখব, কবি সংসারকে সমর অঙ্গন বলেছেন। খ, তার মতো সুখ কোথাও কি আছে? কবি এ চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন? তার মতো সুখী বলতে সেই মানুষকে বুঝিয়েছেন যে অন্যের উপকার করে, তার মতো সুখী আর কোথাও নেই। তো এটা আমরা সুন্দরভাবে কিভাবে সাজিয়ে লিখব দেখো। তার মতো সুখ কোথাও কি আছে চরণটি দিয়ে পরের উপকার করার মধ্যেই প্রকৃত সুখ রয়েছে এ কথাই বোঝাতে চেয়েছেন। তিনি মনে করেন নিঃস্বার্থভাবে অন্যের জন্য জীবন উৎসর্গ করাই প্রকৃত আনন্দের উৎস। নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি মানুষ পরের কল্যাণে কাজ করে তবে সে আত্মিক প্রশান্তি লাভ করে, যা ভোগবিলাস পাওয়া যায় না। তাই কবি পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখের সন্ধান করেছেন এবং এটিকেই সর্বোচ্চ সুখ হিসেবে দেখিয়েছেন। গ নম্বরে বলা হয়েছে, অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা করো। সুখ কবিতার সংগ্রামী চেতনা বা সংগ্রামী মনোভাবের দিকটি ফুটে উঠেছে। তো এর উত্তর আমরা এভাবে সাজিয়ে লিখব, অনিমার হতাশার মধ্যে সুখ কবিতার সংগ্রামী চেতনার দিকটি প্রকাশ পেয়েছে। কবি বলেছেন, যাও বীর বেশে করো গিয়া রণ, যে চিনিবে সুখ লোভিবে সেই। অর্থাৎ সুখ বা সাফল্য অর্জন করতে হলে মানুষকে লড়াই চালিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে এবং হাল ছাড়া যাবে না। অনিমা পরীক্ষা অকৃতকার্য হয়ে হতাশ হয়ে পড়েছে, কিন্তু শারমিন তাকে মনে করিয়ে দেয় যে চেষ্টা করলেই সফলতা আসবে। কবিতায় কবি আরও বলেছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অভনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই চরণে বোঝানো হয়েছে, ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে বা শুধুই দুঃখ করলে সে কখনো সফল হতে পারবে না। শারমিন অনিমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বলেছে, যা কবিতার মূল ভাবনার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। জীবন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, আর সেই সংগ্রামে যারা লড়ে যায় তারাই প্রকৃত সুখ ও সাফল্য লাভ করে। অনিমার উচিত হাল না ছেড়ে আবার নতুন উদ্যমে চেষ্টা করা, কারণ জীবন এক যুদ্ধক্ষেত্র, এখানে পরিশ্রম ও অধ্যবসায়ই সফলতার চাবিকাঠি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীর বেশে করো গিয়ে রণ এ চরণের ভাবনাকেই যেন ধারণ করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। শারমিনের চিন্তা ভাবনা ও উৎসাহ দানের মধ্যে কবিতায় যাও বীর বেশে করো গিয়া রণ চরণের ভাবনার প্রতিফলন ঘটেছে। কবিতায় কবি বলেছেন, সুখ অর্জন সহজে নয়, এটি যুদ্ধের মতো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আসে। যারা জীবনের প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে তারাই প্রকৃত সুখ ও সফলতা লাভ করে। শারমিনও অনিমাকে সেই একই শিক্ষা দিতে চেয়েছে। সে অনিমাকে বলেছে হতাশ না হয়ে আবার চেষ্টা করতে, কারণ
অক্লান্ত পরিশ্রম আর অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি। শারমিন অনিমাকে মনে করিয়ে দেয় সোহেলি অনেক কষ্ট ও প্রতিবন্ধকতার মধ্যেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, তাই অনিমাও পারবে। এটি কবিতার মূল দর্শনের সঙ্গে সম্পূর্ণ মিল রাখে। পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে যারা সংগ্রাম করে তারাই সুখ লাভ করে। সুতরাং শারমিনের চিন্তাভাবনা কবির উক্ত চরণের ভাবনারই বাস্তব প্রতিফলন। জীবনের পথে জয়ী হতে হলে যুদ্ধের মতো সাহসিকতা নিয়ে পথ চলতে হয়, যা শারমিন তার কথার মাধ্যমে অনিমাকে বোঝাতে চেয়েছে। শিক্ষার্থীরা, সুখ কবিতার অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্ন দুটির উত্তর আলোচনা করলাম। আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো কবিতার অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।